বেকারত্ব নেশায় যুব সমাজকে ধ্বংস করছে সরকার। তেলিয়ামুড়া ডিওয়াইএফআই সম্মেলন থেকে বিজেপির বিরুদ্ধে তোপ জিতেন্দ্র চৌধুরীর। বেকারত্ব ও নেশার বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্যই হোক পরিবর্তনের পথ, এই স্লোগানকে সামনে রেখে তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পঞ্চম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন। দীর্ঘ পথ মিছিল, সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। সম্মেলনের উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবরুণ দেব অভিযোগ করেন, বর্তমান সরকারের নীতির ফলে দেশে বেকারত্ব ও মাদকাসক্তি উদ্বেগজনকভাবে বেড়েছে। যুব ও ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে চলছে তেলিয়ামুড়া এই টাউন হলে। আমাদের প্রকাশ্য অধিবেশনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হবে এবং প্রকাশ্য অধিবেশনের প্রধান বক্তা হচ্ছেন আমাদের রাজ্যের প্রাক্তন যুব আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব, রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এবং অন্যতম বক্তা হিসেবে উপস্থিত আছেন বিধানসভার সদস্য প্রাক্তন ছাত্রনেতা নির্মল বিশ্বাস। এক কঠিন পরিস্থিতিতে গোটা দেশে ভয়ঙ্কর পরিস্থিতি, দুর্নীতি গোটা দেশে ছেয়ে গেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নপত্র, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছেন, এটাকে নিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছেন। যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে নানা ধরনের আক্রমণ সংঘটিত করছেন, সাম্প্রদায়িক বিভাজন সংঘটিত হচ্ছে এবং দেশের সমস্ত অংশের যুবকরা তাদের হাতে কাজ না দিয়ে যুবকদের বিভ্রান্ত করছেন এবং যুবকদের মধ্যে বিভাজন করছেন। এই কঠিন পরিস্থিতিতে একদিকে সাম্প্রদায়িকতা, একদিকে মানুষের হাতে কাজ নেই, যুবকদের কাজ দিচ্ছেন না, আর গোটা দেশে দুর্নীতি চলছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যুবরা এই সম্মেলনের মধ্য দিয়ে যুবদের সংগঠিত করে দেশের বিজেপি, রাজ্যের বিজেপি, আমাদের রাজ্যের এই বিজেপি আরও ভয়ঙ্কর, এই বিজেপির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্যই আমরা সম্মেলনে আলোচনা করছি। এবং পরে সম্মেলনের ভেতরে অধিবেশনের উদ্বোধন করেন প্রধান বক্তা জিতেন্দ্র চৌধুরী। বক্তব্যে তিনি অভিযোগ করেন, শাসক দল বিভাজনের রাজনীতি ও সাম্প্রদায়িক মেরুকরণকে হাতিয়ার করে প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। কর্মসংস্থান, শিক্ষা ও যুব সমাজের সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ বলেও তিনি দাবি করেন। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি। এটা দীর্ঘমেয়াদী সময়ের জন্য না হলেও, এটা স্থায়ীভাবে না হলেও সাময়িকভাবে যে শক্তিগুলো মুষ্টিমেয় যারা আমাদের দেশ বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সুশক্ত একচেটিয়া পুঁজি, এদের কোনো দেশ নেই। এই পুঁজি এখন সারা পৃথিবীব্যাপী তাদের মধ্যে একদিকে প্রতিযোগিতা, আরেকদিকে তাদের মধ্যে সক্ষতা। আজকে এই শক্তি যারা আমাদের দেশ সহ সারা পৃথিবীর যারা শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক এবং অন্যান্য সমস্ত অংশের, তাদের উপরে কর্তৃত্ব তাদের হাতে। আর সেই কর্তৃত্ব, খবরদারি বা ইংরেজিতে বলা হয় ডমিনেশন, এটা অর্জন করার জন্য তাদের কৌশল কি, তাদের পথ কি? সেই পথ হলো বিভাজন, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিভাজন। কোনো একটা দেশের ভেতরে একই দেশের জনগণের মধ্যে নানা ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির মানুষ আছে, তাদের মধ্যে বিভাজন। সেখানে কখনো ধর্মকে হাতিয়ার ব্যবহার করে, কখনো ভাষাকে ব্যবহার করে, কখনো সংস্কৃতিকে ব্যবহার করে
কখনো জাতপাতকে ব্যবহার করে আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ প্রতিদিন সেগুলো এখানে প্রত্যক্ষ আমরা করছি। এটাই হলো এই শক্তিগুলার কৌশল। আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ আর আমাদের দেশের ক্ষেত্রে এই দেশের একচেটিয়া পুঁজি তাদের সাথে তাদের স্বার্থ, পারস্পরিক স্বার্থকে রক্ষা করে এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের দেশের ক্ষমতায় বা রাজ্যের ক্ষমতায় আছে, তাদেরও কৌশল একটাই, এই বিভাজন। আর সেই বিভাজনের খেলাতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্ষতবিক্ষত, যৌবনের স্বপ্ন ছারখার হওয়া হচ্ছে। তারই বিরুদ্ধে আমাদের দেশের যুব সমাজকে অসংখ্য, আমাদের দেশে যেমন পৃথিবীর এখন বৃহত্তম জনসংখ্যা, আমাদের দেশে পার্টিরও অভাব নাই, সংগঠনের অভাব নাই, ধর্মেরও অভাব নাই, আরো নানা ধরনের সংস্থার অভাব নাই, এবং যুবকদের নিয়ে যারা সংগঠন করে তারও কোনো অভাব নেই। ধর্মের নামে, সম্প্রদায়ের নামে, জাতের নামে, অঞ্চলের নামে, ভাষার নামে অসংখ্য যুব সংগঠন। আমি সব সংগঠন খারাপই কথা বলবো না, অন্য যুব সংগঠন এরা শুধু ধ্বংসকেই শুধু এরা মদত দিয়ে যাচ্ছে। এদের চিন্তা ভাবনা, এদের কাজের মধ্যে গঠনমূলক কোনো কাজ নিয়ে কথা বলবো না, আছে, কিন্তু সেগুলো সীমাবদ্ধ। হয়তো কোনো অঞ্চলে বা হয়তো একটা অল্প সংখ্যক লোকের মধ্যে, কিন্তু সেই জায়গায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এটা অন্যতম। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।